Assalamu alaikum. This is Saidur Rahman welcoming you once again in another new video. Okay, আমরা অষ্টম শ্রেণীর ইউনিট 3 হেলথ অ্যান্ড হাইজিন এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। লেসন 1 হেলথ, এইটা হচ্ছে আজকে আমাদের ভিডিও টপিক। আশা করছি তোমরা সুন্দর করে বুঝতে পারবে। আচ্ছা, এটা কি ভিডিও তৈরি হচ্ছে? হ্যাঁ, আই থিঙ্ক হচ্ছে। ওকে ফাইন, চলো আমরা এটা শব্দ শব্দ অর্থে চলে যাই। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি, বলা হচ্ছে স্বাস্থ্য ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি, আমাদের শরীরের অবস্থা, অ্যান্ড দ্য মাইন্ড এবং মনের, মানে আমাদের স্বাস্থ্য ভালো। এটা স্বাস্থ্য কেমন? স্বাস্থ্য শুধুমাত্র আমাদের শরীরের সাথেই সম্পৃক্ত না, এটা মনের সাথে সম্পৃক্ত। এটাই বলছে যে মন ও শরীরের অবস্থাই হচ্ছে হেলথ, স্বাস্থ্য। ইট মে বি গুড আর ব্যাড, স্বাস্থ্য ভালো হতে পারে, খারাপ হতে পারে। ইট মে বি গুড, এটা হতে পারে ভালো, আর ব্যাড, খারাপ। গুড হেলথ মিনস ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য মানে হেলদি বডি, স্বাস্থ্যকর শরীর, ফ্রি ফ্রম ডিজিজেস, অসুস্থতা বা রোগ ব্যাধি থেকে যেটা মুক্ত, সেটা হচ্ছে হেলদি বডি বা গুড হেলথ। ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড আ হ্যাপি লাইফ। ইট ইজ এসেনশিয়াল, এটি খুবই প্রয়োজনীয়, দরকারি, ফর এভরিওয়ান, সবার জন্য, টু লিড, লিড বলতে এখানে যাপন করা হবে। হ্যাপি লাইফ, এটি সুখী জীবন, মানে এটি সুখী জীবন যাপনের জন্য যেটা প্রত্যেকেরই দরকার, সেটা কি? গুড হেলথ অর হেলদি বডি, ফ্রি ফ্রম ডিজিজ। ওকে, ইফ উই আর নট ইন গুড হেলথ, ইফ যদি উই আর নট ইন গুড হেলথ, আমাদের স্বাস্থ্য ভালো না থাকে, উই ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ। উই ক্যান নট কনসেন্ট্রেট, আমরা মনোনিবেশ করতে পারি না, বা আমরা মন দিয়ে কোনো কিছু করতে পারি না, অন এনি অ্যাক্টিভিটি, মানে কোনো কাজে আমরা কনসেন্ট্রেট, মন দিতে পারি না ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। ফাইন, এরপরে বলছে আ প্রোভার্ব গোজ, একটি প্রবাদ আছে যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস, এটার মানে হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল, হেলথ সমভাবেই মূল্যবান, অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পজিশন, স্বর্ণের মতো অথবা এ ধরনের অন্য কোনো ব্যক্তিগত অধিকারে থাকা কোনো মূল্যবান ধাতুর মতো। তোমার কাছে স্বর্ণরূপা, হীরা রত্ন যাই থাকুক না কেন, সেটার মতোই সেগুলোর সমপরিমাণ ইকুয়ালি ভ্যালুড হচ্ছে হেলথ। মানে তোমার যত কোটি কোটি টাকা আছে এবং অন্যদিকে তোমার স্বাস্থ্য, উভয়ের মূল্য সেম। মানে তোমার স্বাস্থ্য ভালো যদি না থাকে, তার মানে ওই সম্পদের কোনোই ভ্যালু নাই। তো এটাই বলছে, স্বাস্থ্য এবং সম্পদ দুইটাই ইকুয়ালি ভ্যালুড। ওকে, এরপর বলা হচ্ছে উই মে হ্যাভ ভ্যাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, উই মে হ্যাভ, আমাদের থাকতে পারে, ভ্যাস্ট ওয়েলথ, অনেক সম্পদ, অ্যান্ড প্রপার্টি, এবং প্রপার্টি অর্থ সম্পদ, ওয়েলথ অর্থ সম্পদ, মানে আমাদের প্রচুর সম্পদ থাকতে পারে। বাট কিন্তু ইফ উই আর নট হেলদি, যদি আমরা স্বাস্থ্যবান না হই, উই ক্যান নট এনজয় দেম, তাহলে আমরা ওই সম্পদগুলো উপভোগ করতে পারবো না, ভোগ করতে পারবো না। তার মানে আলটিমেটলি আমাদের স্বাস্থ্যটাই হচ্ছে আসল। স্বাস্থ্য ভালো থাকলে অল্প সুখে অনেক তৃপ্তি পাওয়া যাবে, বাট যদি আমরা অসুস্থ থাকি, তাহলে পৃথিবীর সমস্ত সুখ এনে দিলেও সেটা আর ভালো লাগবে না। সাপোজ মনে করো তোমার সামনে 50 ধরনের খাবার, ফল, ফ্রুট, বিরিয়ানি, আফগানি পোলাও, অনেক কিছু রাখা আছে, কিন্তু তোমার জিহ্বায় ঘা আজকে, এবং এমন ঘা, তোমার জিহ্বায় এক ফোঁটা তৈল বা মরিচ কিচ্ছু সইবে না, শুধুমাত্র তুমি জুস খেতে পারবে একটু, এবং এখানে কোথাও কোনো জুস নেই আজকে। কেমন হবে তখন অবস্থা? সকল খাবার তোমার জন্য ফ্রি, তুমি আজকে খেতে পারবা, আজকেই খেতে হবে, নয়তো কালকে নষ্ট হয়ে যাবে। কেমন লাগবে তোমার? তার মানে আসল কি? আমাদের স্বাস্থ্য। এই কথাটা এখানে বোঝানো হয়েছে। এরপরে দেখো, টু কিপ আওয়ার সেলভস হেলদি, আমাদের নিজেদেরকে স্বাস্থ্যকর রাখতে, উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, আমাদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে। কি কি সেগুলো? দেখো কি বলছে এখানে, উই হ্যাভ টু টেক আ ব্যালেন্সড ডায়েট, উই হ্যাভ টু টেক, আমাদের খেতে হবে, আ ব্যালেন্সড ডায়েট, একটি ভারসাম্যপূর্ণ খাদ্য তালিকা বা খাদ্যর কিছু তালিকা বলা যায়, বা খাদ্যের রীতি বলা যায়, বা কিছু খাবার খেতে হবে যেগুলো নির্দিষ্ট পরিমাণে বেশিও না, কমও না, ব্যালেন্সড।
উই মাস্ট এক্সারসাইজ, আমরা অবশ্যই এক্সারসাইজ করবো, কায়িক শ্রম করবো রেগুলারলি, নিয়মিত, টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, আমাদের স্বাস্থ্যকে কাজ করার জন্য, মানানসই রাখার জন্য, ফিট রাখার জন্য। দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং, একটি পুরাতন কথা আছে, যেটা প্রচলিত লোকমুখে, সেরকম একটা কথা আছে বা প্রভার্ব আছে বা একটা প্রবাদ আছে। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। বলছে আর্লি টু বেড মানে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, অ্যান্ড আর্লি টু রাইজ এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, মেক্স আ ম্যান একজন মানুষকে তৈরি করে, হেলদি স্বাস্থ্যকর, ওয়েলদি সম্পদশালী, অ্যান্ড ওয়াইজ এবং প্রজ্ঞাময় মানে জ্ঞানী তৈরি করে, জ্ঞানী করে। সো এখানে আরেকটা অ্যাডভাইস দেওয়া হয়েছে, মানে ভালো স্বাস্থ্য রাখার জন্য কয়েকটা জিনিস দরকার, তার মধ্যে একটা হচ্ছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, মানে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে এবং ঘুম থেকেও জলদি উঠতে হবে। তাহলে তিনটা বেনিফিট পাবো। এটা কি করে? মানুষকে হেলদি করে, ওয়েলদি করে অ্যান্ড ওয়াইজ মানে জ্ঞানী করে। সো উই শুড, তাই আমাদের উচিত নট কিপ লেট আওয়ার্স, আমাদের মানে বেশিক্ষণ জেগে থাকা উচিত না। উই শুড গো টু বেড, এবং আমাদের বিছানায় যাওয়া উচিত আর্লি অ্যাট নাইট, খুব দ্রুত রাতে, অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত। পিস অফ মাইন্ড মানে মনের শান্তি ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য এটাও খুবই দরকারি। মানে তোমার মন ভালো নাই, মন ভালো না থাকলে কি হয়? স্বাস্থ্য ভালো লাগে না, এটাও একটা বিষয়। যেমন তুমি দুশ্চিন্তায় ভুগতেছ, তোমার তুমি যে দুশ্চিন্তায় ভুগতে থাকো, ধর তোমার সামনে পরীক্ষা, পরীক্ষায় কি হবে এনে, আমি তো পড়তে পারিনি এতদিন, কেমন করবো নে, আল্লাহ ফেল করবো কি না, যদি একটু ফেল করি বা খারাপ রেজাল্ট করি তাহলে তো আম্মু আব্বু অনেক মারবে, বকাঝকা দিবে, এই টেনশনে ধরো তুমি ঘুমাইতেই পারতেছো না। এরকমটা যদি হয়, এটা কোনো মুমিনের কাজে না। মুসলমানরা ফ্রাস্ট্রেটেড থাকে না, তারা ডিসপায়ার হয় না, তারা কি হয়? তারা হোপফুল থাকে অলওয়েজ, তারা অলওয়েজ অপটিমিস্টিক থাকে মুসলিমরা, যে এতদিন পড়তে পারিনি, আলসেমি করেছি, আল্লাহ মাফ করবে, এবং আমি সামনে আমি যে কয়টা দিন পাচ্ছি সেই দিন কয়টায় আমি সুন্দর করে পড়বো, এবং আমি ভালো একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। বাকিটা আল্লাহ ভরসা, মানে সবটাই আল্লাহ ভরসা। মানে আমি আমার দিয়ে যতটুকু সম্ভব সে ততটুকু আমি চেষ্টা করব, এরপরে যা হওয়ার হবে, হ্যাঁ, সেটা নিয়ে আমি চিন্তা করব না। আগে আমার যতটুকু চেষ্টা করবো সেটুকু আমি করব। সো এটা হচ্ছে অপটিমিস্টিক ভিউ, মানে তোমাকে সবসময় আশাবাদী হতে হবে। সো এটা বলছে যে পিস অফ মাইন্ড, মনের অশান্তি বা মনের শান্তি ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, মানে ভালো স্বাস্থ্যের আরেকটি শর্ত হলো মনের শান্তি। সো সো উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ, মানে জীবনের ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আমরা বেশি চিন্তা করব না, দুশ্চিন্তা করব না। এটা আমার শেষে সুন্দর এটা অ্যাডভাইস দেওয়া হয়েছে যে উই মাস্ট নট ওয়ারি, আমরা অবশ্যই অবশ্যই দুশ্চিন্তা করব না ওভার স্মল থিংস অফ লাইফ, জীবনের ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে। Okay, that's the end of today's video. We will meet in another new video. Till then, Allah Hafiz. Assalamu alaikum.